আমরা দেখতে পাচ্ছি টিএমসি কর্মীরা রয়েছেন সরাসরি খবর ঘন্টার মধ্যে, না হলে আপনি দেখবেন প্রশাসন আপনারা তাদের কথা চলছেন, আপনাদের মুখ দেখলে বোঝা যায় আপনারা হাঁটছেন। আমাদের রাজাও বেটি কই বাঁচলো? আপনাদের হাতে বেটি বাঁচবো? আপনার কোনো আছে ক্ষমতা? আছে ক্ষমতা কম? আপনার টুটো জগন্নাথ এই ড্রেস পোশাক ফালায় বিজেপির ফ্ল্যাগটা হাতে লন, তা তো ভালো হবে মনে হয়। আপনি ভাবছেন উপপ্রধানকে সমর্থন করছেন, আপনি উপপ্রধানের লুক মনে হচ্ছে আপনাকে দেখে। আপনি দাঁত বের করে হাসতে পারলেন কিভাবে? আপনার কি মায়া দয়া বলতে কিছু নাই? আপনারা আমাদের রক্ষা করবেন? বাজারে আপনারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন, সাধারণ মানুষের পিটাই করে আপনারা বাঁচাতে পারেন না। আরেকটা এমন একটা মেয়েকে আপনারা থানাতে আসলো, সারা রাত্র মেয়েকে পেল আসছেন দাঁত বাজপুরা। এখন আমরা চাই আপনি কয় ঘন্টার মধ্যে আসামি ধরবেন বলেন? কয় ঘন্টার মধ্যে? হ্যাঁ আরে কি চলছে? আপনি কোন আপনি কি চলছে কোন? আপনি কি শুরু করছেন? আপনি হাসলেন। আপনারা কি কোন চলছে কি? এমন একটা কেস আপনি কি কোন চলছে? আপনি এখন পর্যন্ত আসামি ধরতে পারেন? এক জায়গাতে আসামিরা আছে, ঘুরছে আসামিরা এখনো ঘুরছে, আপনি ধরতে পারছেন না। আপনি আবার হাসেন। আজকে যদি আপনার মা বোন হতো কি করতেন? আপনারা যদি আপনার যদি 24 ঘন্টার মধ্যে আমরা কে কিটা করবারে ভাই? তোমরা যদি তোমরা আয়ু ব্যস্ত থাকতে আয়ুকে বলেন ওদের বাড়ির কি ওদের ফোন মোবাইল নাম্বার দিতে আমাদের। ব্যস্ত আছে মানে অনুমতি একজন চলছেন, কি ব্যস্ত? আপনি থানায় বসে বসে আসেন। বিষয় তো হইতাছে, তদন্ত হইতাছে। তদন্ত কেমন তদন্ত হইতাছে? একটা নাবালিকারে ডাবল ইঞ্জিন সরকার শেয়ার বলে জন্ম, যারা শ্রীরাম কয় তাদের জন্ম হেনে না। 11টার সময় মহিলারা চলতে পারতো না সারা রাত্র। এটা কিন্তু বুঝছেন, আপনার মেয়ে আমার মেয়ে ত্রিপুরা রাজ্যের বেটি, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, আর আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের বেটি আজকে রাস্তায় চলতে পারে না 11টার সময়। বলে স্মার্ট সিটি, বলে কি দেশে এত শাসন, রাজ্যে এত শাসন, মানুষ দিবারাত্র চলতে পারে, রাত্র 11টার সময় চলতে পারে না। আমাদের রাজ্যের বেটি 11টার সময় চলতে পারে না। এবং প্রধানমন্ত্রী তাও আরেকটা কথা বলেছে 2016 সালে, যদি 17 বছরের নিচে কোনো নাবালিকা দর্শন হয় তাহলে মৃত্যুদণ্ড। আপনারা তো কোনো আসামি ধরতে পারেন না। উপপ্রধানকে ধরেছেন কয়জন ধরেছেন এখন অবধি? আপনারা তো এখনো আপনাদের চেহারা দেখলে বোঝা যায় এই সরকারের মন্ত্রীরা, সরকারের বিধায়করা আপনারা যে আটক করে রেখেছে, সেই আটকটা সেই পোশাকটারে আমরা মর্যাদা দেই। সেই পোশাকের ভারতের একটা জাতীয় পোশাক, আপনারা এটা অমর্যাদা করবেন না। কয়জন ধরেছেন কোন না ধরেছেন? আপনারা ব্যর্থ, আপনারা একজন ধরেছেন। আপনারা আবার মুখ দিয়ে কোন কেমন একজন ধরেছেন? হাসতেছেন আপনি। একটা আমাদের রাজ্যের একটা আমাদের গ্রামের ধরেন, আপনার মেয়ে ধরেন, আমার মেয়ে ধরেন, র্যাপ কেসে নেমে গেছে। আপনারা তাদেরকে কোনো করবেন না। আপনারা কোন একজন ধরছেন, আপনি হাসতেছেন। এত বড় একটা কর্মসূচি হলেন পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের খাস কল্যাণপুরের জনজাতি আমাদের বেটি জনজাতি নাবালিকাকে 4 জন মিলে সারা রাত্র গণদর্শন করেন। গণদর্শনের মধ্যে উপপ্রধান, মেম্বার, শাসন যারা যে দলের ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন বেটি বাঁচাও বেটি পড়াও। আজকে প্রধানমন্ত্রী ব্যর্থ, উনার দলের প্রধান উপপ্রধান মন্ত্রীর ছেলে
উপপ্রধান রেপ করে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রধানমন্ত্রী আরো বলেছেন 17 বছরের নিচে যদি কোনো নাবালিকা ধর্ষণ হয় তাদের মৃত্যুদণ্ড। আজ আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহিলারা এসছি, আমরা এসডিপিওকে ঘেরাও করে রেখেছি। আমরা বলেছি তাদেরকে 24 ঘন্টার ভিতর উপপ্রধানকে ধরতে হবে, উনাকে ঘেরাও করে রেখেছি। এসপি আসলে এসপি আমাদের কথা দেবে যে 24 ঘন্টার ভিতরে সমস্ত আসামি দুর্বৃত্ত থেকে ধরবেন, তখন আমরা এসডিপিও সাহেবকে ছাড়বো। তার আগে আমরা এই ধর্ণা থেকে উঠবো না। ওনাকে বলেছি রাত্র হোক দিন হোক যতক্ষণ চলে, যতক্ষণ এসপি সাহেব না আসবে ততক্ষণ আমাদের ধর্ণা চলবে। তো প্রধানমন্ত্রীর কথা, বেটি বাঁচাও বেটি পড়াও, ওদের প্রশাসন ভেঙে পড়েছে। থানার বড়বাবুদের দেখে বোঝা যাচ্ছে যে বিধায়কের ফোন আসছে, উপপ্রধানকে বাঁচানোর চেষ্টা চলছে। থানার এই নাটকীয় বোঝা যাচ্ছে প্রশাসনের চাপ আছে তাদের উপর।